অনেক দিন পর আজকে আবার বানিয়েছিলাম ইডলি ধোসা বানানোর যে ব্যাটারটা সেটা ঘরেই। তো এর আগেও আমি অনেকবার ভিডিও বানিয়েছি এটা। তো তাও যদি আপনাদের মনে হয় যে কী পরিমাণ কতটা লাগে সেটা তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তো তারপরে দেখুন, যখন ধোসা বা ইডলি বানাচ্ছি তার আগেই কিন্তু আমি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমি একটা একটা করে আপনার ইডলি প্যানে আর ধোসার যে আলাদা করে তাওয়া থাকে সেখানে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। কিন্তু আজকে একটা ডিফারেন্ট, সেটা হলো পরি মশালা, যেটা আমি বানিয়েছি এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে। যার জন্য আমি নিয়েছি 2 চামচ পরিমাণ ছোলার ডাল, তারপরে তিল, বাদাম, রসুন আর শুকনো লঙ্কা। তো এই সবগুলো জিনিসই আমি ভালো করে কিন্তু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। হালকা যখন একটুখানি মানে ড্রাই হয়ে যাবে, একটু ছোলার ডালের বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজলে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আর তেঁতুল। গ্যাস আমার অলরেডি অফ করে দিয়েছি, গ্যাসের ফ্লেম। তো তারপরে আমি শুকনো তেঁতুল আর আমার কাছে অলরেডি নারকেল কোড়া একটুখানি ড্রাইভাবে রোস্টেড করা ছিল, সেটাই দিয়ে দিলাম। তো এই সবকটা ইনগ্রেডিয়েন্টস যখন অলরেডি ড্রাই রোস্ট হয়ে গেল, তখন কিন্তু আমি ঠান্ডা করে নেওয়ার পর তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্ট তো হবে না, এটা ড্রাই পেস্ট হয়। তো এইটা হলো নর্মালি মানে ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান স্টাইলের পরি মশালা, যেটা ইডলি ধোসার সাথে খুব ভালো লাগে। আর কখনও যদি আপনারা ভাতের সাথেও খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে। আমি কিন্তু ট্রাই করেছি বলেই বলছি। আর সাথে একটুখানি নিয়ে নিতে হয় ঘি। তো ঘি আর এই পরি মশালা ভীষণভাবে একে অপরকে কমপ্লিমেন্ট করে। তো দেখুন, আমার সফট ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে, ভীষণই সফট হয়েছিল, আমি আপনাদের দেখাচ্ছি। আর এর মধ্যে আমি যেহেতু একটু চিড়েও ভেজানো দিয়েছিলাম, তার জন্য খুবই ফ্লাফি হয়েছিল। এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, ইডলির উপরে আমি ঘি দিয়ে দিলাম, আর প্রত্যেকটা ইডলির উপরই আমি একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি। আর তারপরে এই পরি মশালা কিন্তু তারপরে তার উপর দিয়ে স্প্রিঙ্কল করে দেবো। তো এইভাবে হয়ে গেল আমার ইডলি পরি মশালা। আর দেখুন, একদম গরম গরম ধোসাও আমার রেডি। আমি ধোসাগুলো একটু মোটা করে করেছি, সেট ধোসা যেটা বলে। তো সেরকম ধোসার সাথেও কিন্তু এই পরি মশালাটা খুবই ভালো যায়। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। নর্মাল আমরা তো সাউথ ইন্ডিয়ান যে হোয়াইট চাটনি এগুলো তো খেয়েই থাকি, এটা একবার করে দেখবেন।